ধরেন সরকারের তো দায়িত্ব আছেই, তাহলে বিএনপি বা আপনাদের এই বহিষ্কৃতদের ভিতরে ছাত্র দলও আছে যাদেরকে বহিষ্কার করা হয়েছে এই আপনার সোহাগ হত্যায়। তো আর কত বহিষ্কার করবেন? বহিষ্কার করে কি সমাধান হচ্ছে, না আপনাদের আরও কিছু করার আছে? আপনাকে ধন্যবাদ। প্রথমত হচ্ছে সোহাগ হত্যাকাণ্ডের আসলে দুইটি দিক রয়েছে। একটি হচ্ছে এখানে একটি মামলা হয়েছে একটা দিক, আরেকটি দিক হচ্ছে আমরা গণমাধ্যমে যে তথ্য ভিডিও চিত্রগুলো দেখেছি সেটির আরেকটি দিক। আমরা আসলে মানে হচ্ছে মামলা হওয়ার পরে মানে এজাহারে যাদের নাম আমাদের দলের নেতাকর্মী যাদের রয়েছে তাদের, বিশেষ করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের, আমরা তাদেরকে আসলে বহিষ্কার করেছি। কিন্তু আমরা গণমাধ্যমে যে ভিডিওগুলো দেখেছি সেই ভিডিওগুলো থেকে স্পষ্টভাবে এখনও পুলিশের পক্ষ থেকে কোনোভাবে আমাদেরকে বা গণমাধ্যম কোনোভাবে হচ্ছে কনফার্ম হয়নি যে এই যারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল তারা আমাদের দলের কেউ কিনা, এটি এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হয়নি। কিন্তু এটি আমরা নিশ্চিত যে যাদের নাম এজাহারে রয়েছে তাদেরকে আমরা বহিষ্কার করেছি এবং পরোক্ষভাবে তারা হয়তো ঘটনার সাথে সম্পৃক্ত, এটি আরও তদন্তের মাধ্যমে হয়তো জানা যাবে। আর আপনি যেটি বলেছেন সেটি হচ্ছে, দেখুন তাহলে ওই জায়গাটা একটু জানতে চাই যে যাদের সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাদের ব্যাপারে মানে আপনারা কি চান? মানে তারা কি আপনাদের কেউ না? না, আমরা তো অস্বীকার করছি না। প্রথমত হচ্ছে সোহাগ তিনিও আমাদের যুবদলের একজন কর্মী ছিলেন। আর ঘটনা ঘটার পর থেকে আসলে এটাকে ব্যাপকভাবে চাঁদাবাজির ঘটনা বলে সম্পৃক্ত করা হয়েছে, কিন্তু আদৌ তো ঘটনা ঘটেছে একটি হচ্ছে দোকানের বাগাবাগি নিয়ে বা দোকানের দখল নিয়ে আসলে এই ঘটনাটি ঘটেছে। আমরা যেটি স্পষ্টভাবে মনে করি সেটি হচ্ছে এই ঘটনায় যারাই ঘটুক আমাদের দলের পক্ষ থেকে তো সংশ্লিষ্ট রয়েছে, সেজন্য আমরা বহিষ্কার করেছি। কিন্তু এর বাহিরে যারা ঘটনার সাথে সম্পৃক্ত ছিল তাদের কয়েকজনকে পুলিশ কিন্তু আসামি করে নাই, এবং বিশেষ করে যারা আমরা যে ছবিটি বা ভিডিওটি দেখেছি যারা পাথর দিয়ে আঘাত করছে তাদেরকে মূল আসামি না করে বরং যারা ঘটনার পরোক্ষভাবে জড়িত ছিল তাদেরকে কিন্তু প্রথম দিকে আসামি করা হয়েছে। সুতরাং এই ঘটনার আরেকটু দূর যেতে হবে, গেলে পুরো পরিস্থিতিটি জানা যাবে বলে আমি পুরো পরিস্থিতি অবশ্যই জানতে চাই। কিন্তু আর আপনি যেটি বলেছেন আমি মনে করি আমাদের সংগঠন হিসাবে, ধরুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তার অঙ্গ সহযোগী সংগঠন হিসাবে আমাদের যেটুকু দায়িত্ব রয়েছে, বিশেষ করে আমরা সংগঠন হিসাবে কি করতে পারি, আমরা নেতাকর্মীদেরকে সচেতন করতে পারি, বহিষ্কার করতে পারি, অথবা আইন শৃঙ্খলার যেই বাহিনী রয়েছে তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি যে তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য বা শাস্তি নিশ্চিত করার জন্য। দিয়েছেন এ পর্যন্ত আমরা তো না, আইন শৃঙ্খলা বাহিনী যদি আমাদের কাছে ধরিয়ে দেওয়ার কথাই যদি আমরা সহযোগিতা করতে পারি পুলিশকে তথ্য দিয়ে। পুলিশ যদি আমাদের কাছে চায় যে আপনাদের এই নেতাকর্মীকে আমরা ধরতে চাই, আপনারা সহযোগিতা করুন, আমরা সহযোগিতা করছি, এবং পুলিশকে আমরা আমাদের পক্ষ থেকে, বিশেষ করে ছাত্র দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে। তাহলে ওই যে পাটগ্রামে যে থানা ঘেরাও, না সেটি তো ধরুন 5ই আগস্ট পরবর্তী সময়ে এটি এক ধরনের ট্রেন্ড হয়ে গেছে। এটি শুধু আমাদের দলের পক্ষ থেকে করা হয়নি, অনেক দল, জামাতে ইসলাম, নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটি পুরো পরিস্থিতি তৈরি করেছে। কিন্তু এটি তো 5 তারিখের আগে এই পরিস্থিতি ছিল না যে কোনো কিছু হইলে থানা ঘেরাও, এরকম পরিস্থিতি আপনি দেখেন নাই। 5 তারিখের পরে একটি মব তৈরি হয়েছে, সর্বক্ষেত্রে একটি মবকে উস্কে দেওয়া হয়, সেজন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু এটি কোনোভাবে প্রত্যাশিত নয় বলে আমরা মনে করি।